গাড়ির অবস্থা দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করছি সকল বন্ধুরা আমার ভালো আছে, আমিও ভালো আছি, সুস্থ আছি। জানো আজ আমাদের সরিষা ভাঙবে, তাই চলো ভাবলাম এখান থেকেই ব্লগটা শুরু করি। ভুট্টা জমিতে দেখে অবাক হয়ে গেলাম, কত বড় বড় দুই মানুষ পাতাগুলো হয়ে গেছে দেখো, মানে পুরো গাছ ভরে গেছে, দেখতেই পাচ্ছ পিছনে। আর এইটা হচ্ছে হারভেস্টার, মানে ছোট হারভেস্টার। তো আমাদের সরিষাগুলো এত পরিমাণে লস হয়েছে যে কিছু বলার নেই বন্ধুরা, মন প্রচুর খারাপ। কারণ প্রচণ্ড শিলা বৃষ্টি পড়েছিল, সেই কারণে পাকা সরিষাগুলো একদম ক্ষেতের মধ্যে ভেঙে টেঙে শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আশা করি জমিটা কত পরিমাণে কাদা। এদিকে আয়ান তো বড় খুশি হয়েছে, এই রকম গাড়ি দেখলে আয়ান কিন্তু মানে অনেকটা খুশি আনন্দে একদম ভরে যায়। এটা হচ্ছে ছোট হারভেস্টার, আমাদের এখানে কিন্তু 3 থেকে 4টা হারভেস্টার ঢুকে পড়েছে। তো এটা এখন তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে আমাদের জমির না, আমাদের একদম পাশের জমির আর কি, একটা কাকুর। তো ওরই হচ্ছে সরিষা ভাঙা হয়ে গেল। তো আয়নের আবার দেখো কিছু একটু হেল্প করে দিচ্ছে, ওদেরকেও একটু ধরে দিচ্ছে নেটটা। আর আমাদের জমিটাতে এখনই কিন্তু শুরু হবে, কিন্তু জমিতে শুরু কি হবে তার আগেই এত পরিমাণে আমাদের সাথে এমন যে ঘটে, তো তোমরা কল্পনা করতে পারবে না। এই হারভেস্টারটা প্রচণ্ড ছোট যেহেতু, সেই কারণে এর শক্তি ক্ষমতাটাও কিন্তু একটুখানি কম। দেখেছো চাকাগুলো কত বড় বড়, একদম পুরো ছাপটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এদিকে আয়নের আব্বা আলোচনা করছে এটা দিয়ে কাটা হবে না বড়টা দিয়ে, এই নিয়ে আমরা বিশাল চিন্তায় ছিলাম। তারপরে ভাবলাম না, চলো শুরু করে দিই আমাদের জমির কাজ। এই তো এদিকে কাকুটা তার জমির ফসলগুলো কিন্তু ভালো করে বস্তা করে নিচ্ছে, দেখলেও ভালো লাগে তাই না? যখন দিন শেষে মানে এত কষ্টের পর একটা ফসল হয় তখন কিন্তু বেশ ভালো লাগে। এদিকে আয়ান তো বড় খুশি, তাই ভাবছিলাম চলো ওর সাথে একটুখানি ছবি তুলি আর তোমাদের সাথেও শেয়ার করি। যেগুলো এখন দেখছো এরকম কিন্তু এটা হচ্ছে তড়া, ঠিক আছে, সেই কারণেই কাটা হয়েছে। আর যেটা হচ্ছে তরি সেটা কিন্তু একদম গাছ সহ কিন্তু তুলে নেবে। এবার হচ্ছে আমাদের পালা। তো এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ, ঠিক আছে। এখন আমি আয়নের আব্বা আর আমি দুইজন মিলে চলে এসেছিলাম মাঠের দিকে। এই যে দেখছো নেট বস্তা, এগুলো কিন্তু আয়নের আব্বা এনেছিল, আমি জাস্ট একটুখানি নিয়ে দেখছিলাম যে কতটা ভারী। ওই আমাকে এগুলো আনতে দেয় না, তবু আমি জোর করে নিলাম। এই যে দেখো গাড়ির কি অবস্থা হয়েছে বন্ধুরা, সত্যি মানে এমনভাবে আমাদের কপালটা খারাপ যে সরিষাটা ভালো হয়েছে, কিন্তু ওই যে শিলাবৃষ্টি হওয়ার কারণে একটুখানি অনেকটাই, ওই একটু বলছি কেন, অনেকটাই ভেঙে পুরো পড়ে গেছে। আর এই দিকে দেখো পুরো তছনছ অবস্থা হয়ে গেছে। বেসিক্যালি এর প্রবলেমটা হয়েছে, এটা যেহেতু ছোট গাড়ি আর এর চালুনিটা হয়ে যাচ্ছে সমান, মানে চালুনিটা হতে হবে তেরছা টাইপের, ঠিক আছে। বন্ধ করতে বলো নালে। কাকুগুলো মানে ঢুকে ঢুকে গাড়ির ভিতরে দেখছিল যে কি প্রবলেম, ওখানে একটা ফুটো হয়ে গেছে, ওটা যেহেতু সমান আছে তেরছা নেই সেই কারণে। আর এইদিকে আবার কিছু আমাদের গ্রামের লোক আমাদের যে ড্যাটগুলো হয়, মানে গাছের ডালটা শুকনো আর কি, সেইগুলোই বয়ে নিয়েছে জ্বালানি হিসেবে, ঠিক আছে। আর এইখানটায় আমি তোমাদের সাথে আর একটু শেয়ার করি, দেখো টুকরো টুকরো করে দিয়েছে, মানে খুলে খুলে গাড়িটাকে, ঠিক আছে। ওইগুলো আবার এখন জয়েন করবে। তারপরে এদিকে আমাদের সরিষাটা এখনও মারা হয়নি, এদিকে মেঘের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। তখন যদি আমরা না মারতাম, মানে সেদিন আমার এখন ব্লগে ভিডিও, মানে ভিডিওতে আর কি ভয়েস দিচ্ছি, কিন্তু এটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের, ঠিক আছে, মারা। এই যে দেখো কত জায়গায় খুলে দিয়েছে, 1 টুকরো 2 টুকরো এটাও খুলে দিয়েছে, মানে গাড়িটাকে কিন্তু মানে পুরো খুলে টুলে অবস্থা খারাপ করে দিয়েছে। অনেক ওদেরও লস আর সাথে আমাদেরও লস। তাই আমরা বড় সিদ্ধান্ত নিয়েছি যে এই গাড়িটাতে আমরা যতটুকু হয়েছে মানে অল্পখানি জমি, কিন্তু এটা হয়েছে 2 থেকে 3টে আটি জাস্ট ভেঙেছে, তার মধ্যে সরিষা কিন্তু ঝরে পড়ে যাচ্ছিলো। ওই জন্য আয়নের আব্বা এটাকে বললো এটা বাদ দাও, আমাকে একটা অন্য মানে গাড়ি নিতে হবে, ঠিক আছে। তারপরে সঙ্গে সঙ্গে দেখলো এই গাড়িটা ফাঁকা আছে, এটা হচ্ছে বড় হারভেস্টার আর কি। দেখেছো কোথায় এই গাড়িটা আর কোথায় সেই গাড়িটা, তোমরাই একবার ভাবো। তো আমাদের তরি কিন্তু এখানে মারা হয়ে গেছে, আগে দিকে ওখানে দেয় অনেকজন মিলে, 5-6 জন মিলে, আর এইভাবে কিন্তু জমে থাকা তরিটা পড়ে যায়, ঠিক আছে। তারপরে এগুলো বস্তা করার পরে চলে আসলাম আর একটা জমিতে, কারণ আমাদের ওটা নিজের জমি, আরেকটা আমরা এগ্রিমেন্ট নিয়েছি, তো সেখানেই আসলাম। দেখো এদিকেও কিন্তু অনেকে নিয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে মাথায় করে জ্বালানির জন্য। এদিকে রাত হয়ে গেছে, সাথে ঝড় বৃষ্টি আসতে পারে বলে ট্র্যাক্টরের মধ্যে আমি কিন্তু ছেলেকে নিয়ে রাত অবধি ওখানেই ছিলাম, মানে সন্ধ্যে 7টা বাজে, ঠিক আছে, ওইখানেই ছিলাম তোমার দাদাভাইয়ের সাথে। এদিকে ঝড় বৃষ্টি আসবে দেখো, তাই জীবনে প্রথমবার ট্র্যাক্টরে চেপে আজ বাড়ি আসলাম। যাবেন এবারে
জীবনে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, সব রকমই এক্সপিরিয়েন্স করা উচিত জীবনে, তাই না বলো? তো ওই জন্যই আজ এটা ফার্স্ট টাইম। তো তোমাদের ব্লগটা কেমন হলো জানিও। আল্লাহ হাফেজ, সকলে ভালো থেকো, টাটা।